হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। এই পরোটাটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট। তাহলে চলো দেখে নেওয়া যাক এই পরোটাটা আমি আজকে কিভাবে বানিয়েছিলাম। এখানে আমি 100 গ্রাম মেথি শাক নিয়ে নিয়েছিলাম। সেগুলো ডান্ডি থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে কুচি কুচি করে আমি এখানে কেটে নিলাম। আমাদের ঘরের বাচ্চারা কিন্তু একদমই মেথি শাক পছন্দ করে না। মেথি শাকের যদি এভাবে পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা প্রায় দিনই খেতে চাইবে। এখানে দেখো পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি, আর আটার মধ্যে আমি অ্যাড করলাম 1 চামচ সাদা তিল, 1 চামচ জোয়ান, আর 1 চামচ লবণ, স্বাদ মতন পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন সাদা তিল দিয়ে দিয়েছিলাম। যে জিনিসটার জন্য পরোটাটা খেতে এতটা সফট হয়েছিল সেটা হলো এই দইটা। এখানে আমি এই দইটা অ্যাড করলাম। তারপর কিছুটা পরিমাণ কেশরি মেথি দিয়ে দিয়েছিলাম। এবার কেটে রাখা মেথি শাকগুলো আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই আটাটাকে আমি আস্তে আস্তে ময়াম দেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি, কারণ আমি যেহেতু এখানে মেথি শাক দিয়েছি আর লবণ দিয়েছি, তো মেথি শাকটা কিন্তু আস্তে আস্তে নরম হবে। আর যেহেতু দই দেওয়া, তো জল দেওয়ার কোনো দরকারই পড়বে না। আর মেথি শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো খাওয়া। তো আমরা অনেকেই মেথি শাক ভাজা খেতে চাই না, আমাদের ভালো লাগে না। তো এরকম করে যদি মেথি শাকের পরোটা বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে। আর মার্কেট থেকেও কিন্তু হাজব্যান্ডরাও নিয়ে এসে দেবে। 5 থেকে 6 মিনিট ধরে আমি এইভাবে ময়াম দিতে দিতে দেখো আটাটা আমি মেখে নিয়েছি। আর আটাটা আমি যতটা নরম করে মাখবো পরোটাটা কিন্তু ততটাই সফট হবে। তো আবারও আমি 1 মিনিট মতন এভাবে আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। আমরা দূরে কোথাও ট্যুরে গেলে এইরকম পরোটাটা কিন্তু নিয়ে যাওয়া যায়। ট্যুরে নিয়ে যাওয়ার জন্য দইটাকে স্কিপ করে দিলে পরোটাটা মিনিমাম 5 থেকে 6 দিন রেখে খাওয়া যাবে। তারপর দেখো আমি হাতে নিয়ে নিলাম 1 চামচ গাওয়া ঘি, আর আটাতে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি আটাটাকে রেস্ট দেব 20 থেকে 25 মিনিট মতন। মাখতে মাখতে আটাটা কিন্তু ভীষণই সফট হয়ে গেছিলো। এবার তাহলে আমি একটা গামলার সাহায্যে আটাটাকে আমি রেস্টের জন্য রেখে দিলাম। তারপর দেখো 25 মিনিট পর ফিরে এসেছি, আর আটাটা কতটা সফট হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আটাটার সবগুলো লেচি কেটে নিয়ে এক একটা করে আমি পরোটা বেলে নেব। আর পরোটাগুলো ফুল আঁচে ভেজে নিতে হবে। আস্তে তার আস্তে জন্য এপিট ওপিট সবগুলো করে পরোটা আটার গুঁড়ো একসাথে বেলে নেওয়াই ভালো। আমি এইভাবে বেলে নিয়েছি। এখানে আমি আটার গুঁড়ো মিক্স করে এপিট ওপিট দুপিটই আমি বেলে নিলাম। তারপর তাওয়া গরম হয়ে গেলে আমি এই পরোটাটা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। পরোটাটা দেখো এপিট ওপিট ভেজে নেওয়ার পর আমি এখানে এপিট ওপিট করে দুপিটেই ঘি লাগিয়ে আবারও আমি ভেজে নিলাম। আর তারপর দেখো দেখতে ঠিক এরকম হয়েছে। এভাবে আমি বাকি সব পরোটাগুলো একে একে ভেজে নিয়েছি। আমরা নর্মাল রুটি সবাই 3 থেকে 4টে খাই, কিন্তু এরকম পরোটা হামেশাই কিন্তু 5টা খেয়ে নেওয়া যাবে গরম গরম। আর খেতে এত সুন্দর লাগছে পরোটাগুলো, কোনো রকম কিন্তু এর সাথে তড়কাও না হলে চলে যাবে। তো দেখো পরোটাগুলো আমি একে একে ভেজে নিয়েছি আর দেখতে ঠিক এরকম হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। পরোটাটি আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।